আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা আইটেম। এটা হচ্ছে বিফ চাউমিন। এটা ঘরে তৈরি নুডলস দিয়ে। এই নুডলসটা তৈরি করা যেমন সোজা, খাইতে যে কী পরিমাণ মজা একবার বানাইলেই বুঝতে পারবেন। ভিডিওটা একটু লম্বা, কারণ আমি আপনাদের দেখাই দিলাম ঘরে কিভাবে খুব সহজে একদম রেস্টুরেন্টের স্বাদের নুডলসটা বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা ডিম নিয়ে নিছি, মুরগির ডিম। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি একটু ফেটে নিব। নিলাম। এখন আমি এর সাথে 1 কাপ ময়দা দিয়ে একটা খামির বানায় নিব। কোনো পানি অ্যাড করব না। তো আমি একটু কম ময়দা দিই, কারণ অনেক সময় ডিম ছোট বড় হওয়ার জন্য হয়তো শক্ত হয়ে যাবে কিংবা একটু পানি লাগতে পারে। সেই জন্য এইটুকু দিয়েই আমি করি। অল্প একটু বাঁচায় রাখলাম, পরে দিয়ে দেওয়া যাবে। সাধারণত একটা বড় সাইজের ডিমে 1 কাপ ময়দা কিংবা আটা লাগে। তো আমি এটা করে দেখি কতদূর হবে। আমার এটা হয়ে যাবে, সেই জন্য আমি বাকি ময়দাটুকু এর মধ্যে দিয়ে খামিরটা করে নেব। 1 কাপ ময়দাই ব্যবহার করলাম আমি এখানে একটা ডিমের সাথে। তো হইলো আমার অনেক শক্ত একটা খামির হয়েছে। দেখেন খামিরটাও আর ইভেন না, বেশ উঁচা নিচে কেমন জানি। যাই হোক, এইটা এখন আমি ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো, যাতে এইটা চতুর্দিকে ময়েশ্চারটা ছেড়ে সমান হয়ে যাইতে পারে, মানে সুন্দর হয়ে যাইতে পারে আর কি। আধা ঘন্টা পরে আমি এটাকে বের করে, এখনও শক্ত আছে, অনেক শক্ত, একটু ময়ান দিয়ে এইটাকে আমি পাতলা রুটির মতো বেলে নিব। ছোটো ছোটো 2-3টা রুটি বেলবো, কারণ এই এত বড়টা দিয়ে একটা রুটি বেলা একটু কষ্টকর হয়ে যাবে। তো আমি এখানে ছোটো ছোটো 3টা লেচি কেটে নিই। 3টা লেচি কেটে 3টা ছোটো ছোটো রুটি বানাই এগুলোকে দিয়ে। এখন এই লেচিটাকে আমি পাতলা করে বেলে একটা রুটি বানাই নেব, পাতলা রুটি। একটু লম্বাটে টাইপের হলে ভালো হয়। তো আমি একদম পাতলা একটা রুটি বানায় নিলাম। এই যে দেখেন, একদম পাতলা। এর উপর একটু ময়দা মেখে এটাকে আমি এখান থেকে আর একটু চেপে দিই। হ্যাঁ, একটু রোল করে ফেলবো এইভাবে। রোল করে ফেললাম। এখন 2 টুকরা করে সুবিধা হয়। আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নেব, একদম যতদূর পাতলা করা সম্ভব। এইগুলাই হবে আমার নুডলসটা। এই যে দেখেন, খুলে দিলেই লম্বা লম্বা করে এগুলো হয়ে গেল আমার নুডলস। এখন এগুলোকে আমি সবগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নেবো। এগুলো একটু মোটা হয়েছে, আরগুলোকে আরও চিকন করে কাটার চেষ্টা করব। আর এগুলো এখন চ্যাপটা থাকলেও সিদ্ধ করার পর কিন্তু গোল হয়ে যাবে। আমি সবগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব, যতদূর সম্ভব পাতলা করে, একদম পাতলা। এই যে এরকম পাতলা, নুডলসের মতো পাতলা করে। আর এই নুডলসটাকে যদি সংরক্ষণ করে রাখতে চান, তাহলে এটা কোনো এয়ারটাইট বক্সে কিংবা ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন দরকার বের করে ডিফ্রস্ট করে নিলেই হয়ে যাবে। তারপর সিদ্ধ করে নেবেন। আমি এখানে একটা সসপ্যানে বেশ কিছু পানি গরম করে তার মধ্যে এই নুডলসগুলো দিয়ে আমি এগুলাকে সিদ্ধ করে নেব। এইগুলা ওভারকুক হয় না, যতক্ষণ খুশি ততক্ষণ সিদ্ধ করা যায় এগুলাকে, কোনো অসুবিধা নাই। আর গায়ে গায়েও লেগে যায় না। এখন গায়ে গায়ে লেগে থাকলেও একটু পরে এটা ছেড়ে দিবে। যেহেতু ডিম দেওয়া আছে, এটাকে বেশিক্ষণ সিদ্ধ করলেও কোনো ক্ষতি নাই, কারণ গলে যাবে না। এটা ডিম কখনো ওভারকুক হয় না, নির্দিষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে এটা থেমে যাবে আর কি। আমি প্রায় 200 গ্রামের মতো মাংস চর্বি টর্বি ফেলে, এই যে দেখেন মাংসের যেদিকে আঁশ আছে, লম্বা লম্বা আঁশগুলা গেছে, তার বিপরীত দিকে আমি কেটে নিব আর কি। মানে আঁশগুলা এইভাবে আমি কাটবো না, এইভাবে কাটবো, পাতলা পাতলা স্লাইস করে। এইটাকে আমি প্রায় ফ্রোজেন করে রাখছি। ফ্রোজেন করা থাকলে মাংসগুলো পাতলা করে কাটতে সুবিধা হয়, ছড়ায় যায় না। আর যদি ফ্রোজেন না থাকে তাহলে মাংসগুলা ছড়া যায়। যে দেখেন এরকম পাতলা পাতলা করে কেটে নিব। আর মাংসগুলা আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে ধুবেন না, তাহলে মাংসের যা জুস আছে সবই কিন্তু বের হয়ে যাবে। সেজন্য মাংস বড় বড় টুকরা থাকতেই ধুয়ে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম মাংস নিয়ে নিয়েছি পাতলা করে কেটে। এর সাথে আমি দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। এটা হচ্ছে 1 চা চামচের 3 ভাগের 2 ভাগ, 1 চামচের থেকে একটু কম। প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস। ভালো মতো সয়া সসটা ভালো কোনো ব্র্যান্ডের নেবেন, নাহলে টেস্ট আসবে না। বাংলাদেশি সয়া সসে চলবে না, ওটা চিনি পড়া জিনিস। আর দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সয়া সসটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি। কেউ চিনি না খাইলে একটু অয়েস্টার সস দিয়ে নিতে পারেন। এখন এইগুলাকে আগে ভালো মতো মিলাই নিই। এখন দেখেন একটু ঝোল ঝোল থাকতেছে, কিছুক্ষণ পর কিন্তু এই পানিটা থাকবে না, এটা শুকায় যাবে। এর সাথে আমি এখন দিব প্রায় 2 চা চামচের মতো তেল।
মাখানোর পরে তেলটা দিতে হবে। বাস মাখা নিলাম। এই দেখেন 15-20 মিনিট আমি ঢেকে রেখে দিব। পানিটা ফুটে ওঠার পরে 6-7 মিনিট জাল দিলে এটা হয়ে যায়। হয়ে গেছে এটা। এখন আমি এটা পানিগুলো ফেলে ধুয়ে নিব এটাকে। এটা কিন্তু যতই বেশি জাল দেন গলবে না, কারণ ডিম আছে, এটা একটা পর্যায় পর্যন্ত নরম হবে, তারপরে ওইভাবেই থাকবে। আমি এখন একটা সস বানায় নিব, সেই জন্য একটা বাটিতে আমি 2 টেবিল চামচের মতো নর্মাল সয়া সস নিছি। এর মধ্যে প্রায় 1 টেবিল চামচ কি তারও একটু কম ডার্ক সয়া সস দিব। কারো কাছে ডার্ক সয়া সস না থাকলে আপনার নর্মাল সয়া সসটা একটু বেশি করে দিয়ে দিন, তাহলেই হবে। 1 টেবিল চামচের মতো ভিনেগার দিব, আর 2 চা চামচের মতো চিনি দিব। এটা নুনটাকে ব্যালেন্স করার জন্য। কেউ যদি চিনি না খান তাহলে অয়েস্টার সসটা দিয়ে নিন। এইটা একটু মিশিয়ে রেখে দিই। এখন এর সাথে আমি ব্যবহার করতেছি একটু পাতাকপি, পেঁয়াজ বড় মোটা মোটা করে কাটা, একটু গাজর আর একটু ক্যাপসিকাম। আপনার পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন, যার যার রুচি মতো। আমি চুলায় একটা কড়াইয়ে 1 চা চামচ তেল দিচ্ছি। খুব অল্প তেল ব্যবহার করতে হবে এটাই প্রথমে সবজিগুলো ভাজার জন্য। এর মধ্যে আমি এই গাজরগুলো দিয়ে দিব, যেগুলো একটু দেরি হয় আর কি সিদ্ধ হইতে। সিদ্ধ করতে দরকার নাই, একটু নরম হইলে হয়। পাতাকপি আর পেঁয়াজ এগুলো দিয়ে প্রথমে একটু এর সাথে মিনিট খানেক ভেজে নিব। ক্যাপসিকামটা আমি শেষে দিব। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি। মিনিট 2 ভেজে সবজিগুলো একটু নরম হইলে আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু চিনি। চিনি কেউ না খেলে স্কিপ করবেন, অসুবিধা নাই কোনো, কারণ এটা সয়া সসটাকে ব্যালেন্স করার জন্য। আর অল্প একটু সয়া সস এর সাথে একটু মিশায় নেই। নিয়ে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে এইটাকে একটু ভেজে নেব মিনিট খানেক, মানে সয়া সসটা শুকানো পর্যন্ত। এই মিনিট খানেকের মধ্যে সয়া সসের পানিটা শুকায় গেলেই, মানে সয়া সসটা শুকায় গেলেই আমি এটাকে ঢেলে নেব একটা প্লেটের মধ্যে। এটা কিন্তু একদম পুরাপুরি শুকায় ফেলা যাবে না, মানে পুরাপুরি সেদ্ধ করা যাবে না, কারণ চাইনিজ খাওয়াগুলো সাধারণত একটু কচকচা টাইপের খাওয়া হয়। যাই হোক, এগুলোকে আমি উঠাই নিই। সবজিগুলোকে আমি তুলে নিই। এর মধ্যেই আমি আরও প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এখন এই ম্যারিনেট করে রাখা মাংসগুলা দিয়ে দিব। দেখেন মাংসগুলো শুকাই গেছে প্রায়, মানে ঝোল টোল যা থাকে সব চুষে নেয় পানিগুলা। এখন এইগুলাকে আমার ভেজে নিতে হবে। মাংসগুলাকে একটু খুলে খুলে দিতে হবে যাতে দলা পেকে না থাকে। আমি চুলার জালটা এখন মিডিয়ামে নিয়ে আসলাম, হাইয়ে না। 5-6 মিনিট ভেজে আমি এখন এর মধ্যে এই মাংস যেটা বের করে আসলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এর মধ্যে আধা কাপের মতো পানি দিলাম, একটু চেঁচে পুছে দিয়ে দিই। দিয়ে এখন এটাকে আমি হাই হিটে একটু জাল দিয়ে নিব। মাংসটাও এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর মাংসের গায়ে যে দেখেন এখন ঘন হয়ে যাচ্ছে, যে কর্নফ্লাওয়ারগুলো লেগেছিল ওগুলো এর সাথে মিশে এটাকে বেশ ঘন একটা গ্রেভি করে দিবে। মিনিট 3-4 জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব যে সসটা বানিয়ে রাখলাম, সেই সসটা একটু ভালো মতো গুলে দিয়ে দিই। চিনিগুলো এখনও গলে নাই, ওগুলো গলে যাবে রান্নার খেলায়। এর সাথে একটু মিশায় এই নুডলসগুলো দিয়ে দিব, সিদ্ধ করে রাখলাম যেগুলা। এর সাথে ভালো মতো মিশায় মিনিট 2 জাল দিই। মিনিট 2 জাল দিলে নুডলসগুলো যখন বেশ গরম হয়ে যাবে, মানে ভাজা ভাজা হয়ে যাবে, কিছুটা মানে গরম হয়ে যাবে আর কি, ভাজা তো হবে না। এর মধ্যে আমি দিয়ে দিব যার যার পছন্দ মতো একটু গোলমরিচের গুঁড়া দিতে পারেন ফ্লেভারের জন্য। এই সবজিগুলা আর আমার বাগানের কিছু পেঁয়াজ পাতা আছে, এই পেঁয়াজের কলিগুলা দিয়ে দিব। না থাকলে না দিবেন, আমার ছিল বাগানে লাগানো আছে সেই জন্য দিলাম। আপনারা কেউ চাইলে নিজের ঘরের মধ্যে লাগায় রাখতে পারেন। খুব সোজা। যেই পেঁয়াজে দেখেন গাছ বাইর হয়ে গেছে সেই পেঁয়াজটা মাটির মধ্যে পুঁতে দিবেন, যে কোনো টবের গোড়ায়। পেঁয়াজের কলি সারা বছর বাইর হইতে থাকবে। এখন এটাকে ভালো মতো একটু মিশায় নিলেই হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার বিফ চাউমিন। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিফ চাউমিন ঘরে তৈরি নুডলস দিয়ে। এই ঘরে তৈরি নুডলসটা যে কতখানি মজা একবার খাইলেই বুঝতে পারবেন।
রেস্টুরেন্টের নুডলস কিন্তু এইভাবেই তৈরি হয়, তারা ডিম দিয়ে তৈরি করে, যেই জন্য আমরা বাসায় যতই রান্না করি না কেন আমাদের নুডলসগুলো ওদের মতো মজা হয় না। এই নুডলসটা শুধু শুধু খাইতেও দারুণ মজা। আর মাংসের সাথে খাবার সোডা কিংবা বেকিং সোডা যেটি বলেন না কেন দেওয়ার জন্য মাংসটা একদম নরম তুলতুলে থাকে, কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা শিং করে না, মানে ছোটও হয়ে যায় না। একবার এইভাবে রান্না করে দেখেন, আর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।